প্রথমত প্রথম থেকে যে বিষয়গুলো এর সাথে রিলেটেড ছিল, প্রথমটা ফেল করেছে, সেকেন্ড পর্যায়ে এসে কিছু বিষয় ফেল করেছে, একটা বিষয় শুধু কাজ করছে। আমি যেটুকু পরিদর্শনে দেখলাম, প্রথম হচ্ছে যে এই বর্জ্য ব্যবস্থাপনা যাদের সাথে এগ্রিমেন্ট হবে তারা সরাসরি বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করবে এবং বাসাবাড়ির মালিকরা তাদেরকে একটা পেমেন্ট করবে। সেটা প্রথমত হয়নি। ফলে এখন পৌরসভা করছে কি, বাসাবাড়ি থেকে যে বর্জ্য আবর্জনাগুলো একটা এনজিওর মাধ্যমে সংগ্রহ করছে, এনজিও কে পেমেন্ট করছে, এনজিও নিয়ে এসে এখানে ডাম্পিং করছে। সেকেন্ড হচ্ছে এই পুরা ময়লা আবর্জনাটি একটা কম্পোজিট মেশিনের মাধ্যমে আলাদা করার কথা, যেখানে কাঁচের বোতল, প্লাস্টিকের বোতল, পলিথিন এবং অন্যান্য মাটিগুলি আলাদা হয়ে যাবে। আমি এসে দেখলাম সেই মেশিনটি সম্পূর্ণ অকার্যকর, সেটা এখানে কোনো কাজ করছে না। ফলে ম্যানুয়ালি এখন সাধারণ মানুষকে দিয়ে অস্বাস্থ্যকর অবস্থায় বোতল, প্লাস্টিকের বোতল এবং পলিথিনগুলো আলাদা করে জৈব সার তৈরি হবে যে বিষয়টি নিয়ে, সেটা শুধু তার আলাদা করে আপাতত একটা জৈব সার শুধু এখানে তৈরি হচ্ছে। আর বাকি পলিথিন এবং অন্যান্য বিষয়গুলো তারা আবার ল্যান্ডফিল্ডে গিয়ে মানে ডাম্পিং হচ্ছে। এখানে মূলত প্রজেক্টের যে সিনারিও ছিল যে দৈনন্দিন যে 35 টন বর্জ্য যেটা এখানে আসবে, এর মধ্যে কম্পোজিটের পরিমাণ হবে 20 টন, বা টোটাল যদি আমরা 43 টনকে ধরি প্রজেক্টের যেটা ভলিউম, বায়োগ্যাস হবে 18 টন, ল্যান্ডফিলে যাবে হচ্ছে 5.2, আর রিসাইকেলিং হবে 0.4। এখানে শুধুমাত্র কম্পোজিট তৈরি হচ্ছে 10%। শেষ করি, আমি যেটা দেখলাম সরজমিনে 10% হচ্ছে, 20% হচ্ছে না 43-এর মধ্যে। আর বায়োগ্যাস প্ল্যান্ট সম্পূর্ণ বন্ধ, তাদের ডিজাইনের কারণে হোক আর যে কারণেই হোক। ফলে 43-এর মধ্যে, দৈনিক 43-এর মধ্যে মাত্র 10, 15 বা 20 যেটাই ধরি আমাদের জৈব সার উৎপাদন হচ্ছে। আর বাকি পুরো বর্জ্যটা অন্যান্য কাজে যেটা ব্যবহার হওয়ার কথা পুরোটাই আপনার ল্যান্ডফিল্ডে ডাম্পিং হচ্ছে। ফলে যে উদ্দেশ্যে এই প্রকল্পটি করার, আমার ধারণা যে আমি এসে যেটা সরজমিনে দেখলাম, আমি এলজিডির যে প্রজেক্টের পিডি ছিলেন আমাদের ডিডিএলজি মহোদয়, এবং যারা এখানে এখন পৌরসভার সাথে 20 বছর মেয়াদী চুক্তি করে যারা এটা দায়িত্ব নিয়েছে, এবং দায়িত্ব নেওয়ার পর যা যা ওনাদের বুঝে পাওয়ার কথা তারা পুরোটাই বুঝে পাননি বলে আমি ওনাদের কাছে অভিযোগ পেয়েছি। এখন হচ্ছে এই হচ্ছে ফলাফল।